আয়েশা সিদ্দিকাকে বললেন, যখন তিনার হুঁশ ফিরল, শেষবার যখন তিনার হুঁশ ফিরল, আয়েশা এখন কোন নামাজের সময় চলে? আম্মা জান আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশারের নামাজের সময় চলতেছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা রে, তাহলে একটা কাজ করো, তুমি আমার মাথাটাকে মসজিদে নববীর পাশে যে জানালাটা আছে সেই জানালার পাশে একটু নিয়ে ধরো। আমি দেখতে চাই আমার উম্মতদের অবস্থা, আমার সাহাবীদের অবস্থা। যখন তিনি তিনার মাথাটাকে একটু উঁচু করে ধরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। কিতাবের মধ্যে বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে কোন জিনিস কান্না করাচ্ছে? আপনি কি ব্যথা পেয়েছেন নাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে অসুস্থতা আছে সেই অসুস্থতার কারণে আপনি কান্না করছেন? কোন কারণে আপনি কান্না করছেন? নবী আমার উত্তর দেয়, আয়েশা রে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো আনন্দের পানি। ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটুকু পর্যন্ত তিনি ঘরে নামাজ আদায় করেন নাই, তিনি মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রচন্ড তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি উঠতেও পারেন না, তিনি বসতেও পারেন না। এমত অবস্থায় কি করবেন তিনি বুঝতেও পারছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি মসজিদে নববীতে আসলেন। আসার পরে তিনি অত্যন্ত কষ্ট করে নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর নবী দুটি খুতবা দিলেন। এই দুটি খুতবার অর্থ কেউ বুঝে নাই, একমাত্র বয়োবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন। আল্লাহর নবী যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে তিনি বলতে লাগলেন, আজ থেকে মসজিদে নববীর সকলের দরজা বন্ধ থাকবে, কিন্তু আমার আবু বকরের দরজা খোলা থাকবে। এই কথা বলার সাথে সাথে কেউ নবীজির কথার হাকিকত বুঝলো না, কিন্তু বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা বুঝতে পেরেছিলেন। এই কথা বুঝার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা বলতে লাগলো, ও সিদ্দিক আকবর, কি হয়েছে? নবীজি কার না কার কথা বলেছেন, এখানে তো কান্নার কি আছে? সিদ্দিক আকবর বুঝতে পেরেছিলেন আল্লাহর নবীর হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহর নবী মনে হয় আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, আমরা মনে হয় আল্লাহর নবীকে আর বেশি দিন পাবো না। তারপর আল্লাহর নবী অত্যন্ত কষ্ট করে নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি তিনার ঘরের মধ্যে ফিরে আসলেন। আসার পরে তিনার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। এত বেশি তিনার শরীরের মধ্যে জ্বর আসলো যেটা বলার বাহিরে। হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছেন। অসুস্থতার তাড়নায় 3 বার পর্যন্ত তিনি বেহুশ হয়ে গিয়েছেন। শেষবার যখন তিনার হুঁশ ফিরে, মসজিদে নববী থেকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিচ্ছেন, আর এই সময়টা হচ্ছে ইশারের আযান। আল্লাহর নবী চোখ খুললেন, চোখ খোলার পরে বলতে লাগলেন, আয়েশা রে, এখন কোন নামাজের সময় চলে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশারের নামাজের সময় চলতেছে, আপনার প্রিয় বেলাল আযান দিচ্ছে। ওগো আল্লাহর নবী, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে আর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, সবাই হয়তো ভাবতে লাগলো
নবীজির কি হয়ে গেছে যেই কারণে আমার নবীজি মসজিদে আসতে পারছেন না, তারা হয়তো এতক্ষণ অনুমান করে গেছে হয়তো আমার নবীজি প্রচন্ড অসুস্থ, যার কারণে আমার নবী মসজিদে আসতে পারছেন না। সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অতঃপর সবাই আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে তারা নামাজ আদায় করছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অবস্থা কিন্তু তেমন একটা ভালো নেই। তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, না জানি আমার নবীর পিছনে আর নামাজ পড়ার সুযোগ হবে কিনা। ভাইরা রে আমার, তিনার পাশে ছিলেন তিনার সবচেয়ে আদরের স্ত্রী সিদ্দিকা আকবরের অত্যন্ত প্রিয় কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকাকে বললেন, যখন তিনার হুঁশ ফিরল, শেষবার যখন তিনার হুঁশ ফিরল, আয়েশা এখন কোন নামাজের সময় চলে? আম্মা জান আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশারের নামাজের সময় চলতেছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা রে, তাহলে একটা কাজ করো, তুমি আমার মাথাটাকে মসজিদে নববীর পাশে যে জানালাটা আছে সেই জানালার পাশে একটু নিয়ে ধরো, আমি দেখতে চাই আমার উম্মতদের অবস্থা, আমার সাহাবীদের অবস্থা। যখন তিনি তিনার মাথাটাকে একটু উঁচু করে ধরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। কিতাবের মধ্যে বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে কোন জিনিস কান্না করাচ্ছে? আপনি কি ব্যথা পেয়েছেন নাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে অসুস্থতা আছে সেই অসুস্থতার কারণে আপনি কান্না করছেন? কোন কারণে আপনি কান্না করছেন? নবী আমার উত্তর দেয়, আয়েশা রে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে জামাত দেখতে পাচ্ছ, এত সুন্দর করে সাহাবীরা নামাজ আদায় করছে, এত শৃঙ্খলার সহিত তারা নামাজ আদায় করছে। এই জামাত কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। এই জামাত কায়েম করার জন্য তায়েববাসী আমাকে পাথর মেরেছে, আঘাত করেছে। আয়েশার এই নামাজ কায়েম করার জন্য আমার সবচেয়ে বেশি আপনজন কুরাইশবাসী, তারা আমাকে অনেক নির্যাতন করেছে, তারা আমাকে অনেক অত্যাচার করেছে। আমার কোনো অপরাধ ছিল না। আয়েশা, তুমিও জানো আমার কিন্তু কোনো অপরাধ ছিল না। আমার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারি। আমার শুধু এইটুকু উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝে নাই। তারা না বুঝার কারণে তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, মদিনাতেও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বলতে লাগলো, আয়েশা, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। আমার কাছে মনে হয় কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই এভাবে জামাতের সাথে নামাজ আদায় করতে থাকবে। এই কারণে আমার চোখ থেকে খুশিতে পানি চলে আসলো।